উফ বাবা, এই এলো গরমকাল, এত জঘন্য লাগে না, সব নিমন্ত্রণ বাড়িগুলো এই গরমকালই পড়ে। বেস্ট ফ্রেন্ডের জন্মদিন বলে কথা, যেতে তো হবেই। তো চলো দেরি না করে মেকআপটা শুরু করি, আর তার আগে জামাটা বদলে ফেলি। এই তো একটা খুব সুন্দর সুতির জামা গরমের জন্য পরে ফেললাম, এদিকে কানের ইয়ারিংটাও বদলে নিয়েছি। তারপরে ময়শ্চারাইজারটা ভালো করে মেখে দিলাম। যে কোনো মেকআপের সুন্দর হওয়ার পেছনে এই ময়শ্চারাইজার আর এই প্রাইমার দাদার খুব বড় ভূমিকা থাকে। তারপরে কনসিলার প্যালেট থেকে একটা কনসিলারের শেড আমার স্কিন টোনের সাথে ম্যাচ হবে সেরকম একটা বেছে আমি লাগিয়ে নিলাম। এটা গরমকাল, তাই প্রচন্ড প্রচন্ড লেয়ারিং করা মেকআপ একদম চলবে না। তো এখন একদম কম কম করে প্রোডাক্ট লাগিয়ে নিলাম, তার উপরে দেখতেই পেলে একটা নাইকার ফাউন্ডেশন লাগালাম, যেটা হাইড্রেটিং, কারণ এটা গরমকাল। তারপরে দেখো লিপস্টিক দিয়ে আমি হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এই যে তারপরে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম। তো এখন মেকআপটা আস্তে আস্তে করে বসবে। তো আলটিমেটলি লাস্ট লুকে তোমরা দেখতেই পাবে মেকআপটা বসে গিয়ে কিরকম লাগছে। এখানে দেখো আমি কিন্তু আমার এই লিপস্টিকটা দিয়ে করে নিয়েছি আই মেকআপ, খুব লাইট একটা মেকআপ করব চোখে। আর এখানে কাজল পরে নিলাম, কাজল পরার পর মাস্কারা দিয়ে নিলাম। তো মাস্কারাটা যখন দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল এক্ষুনি চোখে ঢুকে যাবে। আমার মাঝে মধ্যে এরকম মনে হয়, তোমাদের কারো মনে হয়? তো এবার স্প্রেটা অ্যাপ্লাই করলাম, কারণ এটা খুব দরকারি, এটা ছাড়া তো হবেই না। তারপরে লিপস্টিক পরে নিলাম, আর এই যে সিঁদুর পরে আমি একদম রেডি যাওয়ার জন্য। তো কেমন লাগছে ফাইনাল লুকটা অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।